চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের 146 পাতার পড়া নিয়ে। কেমন? এই পাতায় আমরা দিস এবং দিজের ব্যবহার শিখব, তাই তো? তাই চলো দেখে নি কি লেখা আছে। প্রথমে না সি দেখো, রিড পড়ো, অ্যান্ড এবং কাউন্ট গুনো, তাই তো? দেখো এখানে লেখা আছে দিস ইজ এ পেন, এই হয় একটি কলম, তাই তো? তবে দেখো এখানে একটা কলম, তাহলে একটা জিনিস বোঝাতে আমরা দিস ব্যবহার করব, THIS দিস। এদিকে দেখো দুটো কলম, দিজ THEAC দিজ, আর টু পেন্স, এই হয় দুটো কলম বা এইগুলি হয় দুটো কলম। তাহলে আমরা কি শিখলাম না, একের বেশি বোঝাতে গেলে আমরা দিজ ব্যবহার করব, THEAC দিজ, আর একটা বোঝাতে গেলে THIS দিস ব্যবহার করব। আবার যদি আরও ভালো করে বলা যায় যে কাছের একটা জিনিসকে বোঝাতে গেলে দিস ব্যবহার করব, THIS দিস, আর কাছের একের বেশি জিনিসকে বোঝাতে গেলে দিজ ব্যবহার করব, THEAC দিজ। কেমন? তাহলে চলো আমরা পড়াটা করে নিই। দেখো দিস ইজ এ লায়ন, এই হয় একটি সিংহ। কেমন? একটা সিংহ বোঝাতে দিস ব্যবহার করা হয়েছে। দেখো এখানে তিনটে সিংহ আছে, তবে দিজ আর 3 লায়ন্স, এই হয় তিনটে সিংহ বা এইগুলি হয় তিনটে সিংহ। তারপর দিস ইজ এ কি, এই হয় একটি চাবিকাঠি। 1 2 3 4 চারটে চাবিকাঠি আছে। দিজ আর 4 কিজ, এই হয় চারটে চাবিকাঠি বা এইগুলি হয় চারটে চাবিকাঠি। দিস ইজ এ ক্যাট, এই হয় একটি বিড়াল বা এটি হয় একটি বিড়াল। কেমন? তাহলে এখানে দেখো দিজ আর 5 ক্যাটস, এই হয় বা এইগুলি হয় 5টা বিড়াল। কেমন? তবে দেখো এইভাবে তোমার দেখে বসাতে হবে। তবে যেখানে একটা জিনিস বোঝাবো সেখানে দিস ব্যবহার করব, THIS দিস, আর যেখানে একের বেশি জিনিস বোঝাতে হবে সেখানে আমরা THEAC দিজ ব্যবহার করব। কেমন? তবে দেখো এখানে লেখা আছে রিড এগেন, মানে আবার পড়ো। কেমন? তাহলে এখানে দেখো দুটো ব্যাট আছে, তাহলে আমরা কি ব্যবহার করব না দিজ, দিজ আর 2 ব্যাটস, এই হয় দুটো খেলার ব্যাট। এখানে দেখো তিনটে আপেল আছে, তিনটে আপেল আছে মানে এখানে আমরা কি ব্যবহার করব না দিজ, THEAC দিজ, আর 3 অ্যাপেলস, এই হয় বা এইগুলি হয় তিনটে আপেল। 1 2 3 4 চারটে ডল আছে বা পুতুল আছে, তাহলে এখানে কি ব্যবহার করব না দিজ, দিজ আর 4 ডলস, এই হয় চারটে পুতুল। কেমন? নিচে দেখো 1 2 3 4 5টা মুরগি আছে, তাহলে এখানে কি ব্যবহার করেছি না দিজ, THEAC দিজ, আর 5 হেন্স, এই হয় 5টা মুরগি বা এইগুলি হয় 5টা মুরগি। এভাবে তোমরা একটা বোঝাতে গেলে দিস ব্যবহার করবে, আর একের বেশি বোঝাতে গেলে তোমরা দিজ ব্যবহার করবে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এই পাতাতে আমরা 4-এর সঙ্গে বিভিন্ন সংখ্যার গুণের ধারণা শিখব। এর আগে তো আমরা শিখেই আসছি 2-এর সঙ্গে 3-এর সঙ্গে সংখ্যার গুণের ধারণা। তাহলে চলো কি লেখা আছে পড়ে নিই আগে। না আজ আমরা টুনটুনির লাভ দেখব ও মজার কিছু তৈরি করব। তবে দেখো এটা টুনটুনি পাখি, দেখো লাভ দিয়ে কত ঘর যাচ্ছে না 4 ঘর যাচ্ছে, তারপরে লাভ দিয়ে 8-এর ঘরে পৌঁছচ্ছে, তারপরে 12-র ঘরে, তারপর 16-র ঘরে। কেমন? তাহলে চলো দেখি টুনটুনিরা কিভাবে লাভ দিচ্ছে আমরা কিভাবে হিসাব করে পাই, তাই তো? দেখো একবার লাফিয়ে যায় কত ঘর না 4 ঘর লেখা আছে, তাহলে দুবার লাফিয়ে যায় কত হবে 4 যুক্ত 4। কেমন? তাহলে 8 ঘর। ওকে, তাহলে 3বার লাফিয়ে যায়, এখানে 8 যুক্ত 4 আছে, তাহলে দুবার লাফিয়ে যায় কত ঘর আমরা দেখেছি না 8 ঘর, তাহলে এখানে আমরা 8 বসিয়ে দিয়েছি। তারপরে একবার লাফায় হয় 3বার, মানে যুক্ত 4, তাহলে এখানে 12 ঘর লাফিয়ে যায় 3বারে। কেমন? এবার 4বার লাফিয়ে যায় না এই 12 যুক্ত আবার 4 ঘর যোগ হবে 16 ঘর। কেমন? তারপর দেখো 5বার লাফিয়ে যায়, এই 16কে নিয়ে আসবো এখানে 16 যুক্ত 4। কেমন? তারপর দেখো 6বার লাফিয়ে যায়, 20 যুক্ত 4 সমান 24 ঘর। 7বার লাফিয়ে যায়, এখানে 24 নিয়ে আসবো, 24 যুক্ত 4 সমান 28 ঘর। 8বার লাফিয়ে যায়, 28কে নিয়ে আসবো, 28 যুক্ত 4 সমান 32 ঘর। 9বার লাফিয়ে যায়, 32 যুক্ত 4 সমান
36 ঘর, 10 বার লাফিয়ে যাই সমান 36 যুক্ত 4 সমান 40 ঘর। তাহলে এভাবে আমরা 4 ঘর নামটাও শিখে নিলাম। কেমন? তাহলে চলো দেখি নিচে কি লেখা আছে। বলছে প্রথম ঘর থেকে 3 ঘর বাদ দিয়ে রং করি। ওকে, তাহলে দেখো 1 2 3 ঘর বাদ দিয়ে 4 ঘর রং করেছে। 5 6 7 8 ঘর রং আছে। তাহলে আমরা এর পরটা কোনটা করব? 9 10 11 এই 12 ঘরটা রং করব। তাহলে তোমার 12 ঘরটা রং করে দেবে। কেমন? তারপর 13 14 15 16 ঘরটা রং করবে। এভাবে সবুজ রং করবে অবশ্যই, যেখানে সবুজ রং দেয়া আছে। তারপর 17 18 19 20 ঘরটা রং করে দেবে। কেমন? তারপর হচ্ছে যে 21 22 23 24 ঘরটা রং করে দেবে। কেমন? তারপরে 25 26 27 28 ঘরটা রং করে দেবে। কেমন? 29 30 31 32 ঘরটা রং করে দেবে। তারপর 33 34 35 36 ঘরটা রং করে দেবে সবুজ রং। 37 38 39 40 ঘরটা রং করে দেবে। কেমন? এভাবে তোমরা অঙ্কগুলো করে নিও। তাহলে নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।